হাই ফ্রেন্ডস, গ্রাম পঞ্চায়েত থেকে নিউ রিকন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 2024-এ। তো গ্রাম পঞ্চায়েতের আন্ডারে বিভিন্ন কাজের কিন্তু নতুন রিকমেন্ড বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নোটিশের মাধ্যমে। তো তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে দেখো 5/1/2025 তারিখ পর্যন্ত, অর্থাৎ 2025 সালের 5 তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের লাস্ট ডেটটা রয়েছে। ফর্ম ফিল আপ শুরু হয়েছে 23/12/2024 তারিখ থেকে, লাস্ট ডেট রয়েছে 5/1/2025 তারিখ পর্যন্ত। তো তোমাদের ফার্স্টে বলে রাখি বিভিন্ন কিন্তু পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো কী কী পোস্ট কী কী বিষয় সবটাই বলবো। তো তোমাদের ফার্স্টে বলে রাখি শিক্ষাগত যোগ্যতা কিন্তু 8 পাস থেকে, 8 পাস, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, বিএ পাস, এই ধরনের কিন্তু শিক্ষাগত যোগ্যতা তোমরা আবেদনটা করতে পারবে। তো আবেদনটা করতে পারবে কোথায় সবটাই কিন্তু এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো। তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। তো ফার্স্টে তোমাদের আমি বলে দিলাম লাস্ট ডেট এবং ফার্স্ট ডেটটা। তো বলে রাখি এখানে একটা অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, তো সেই ফর্মটা তোমাদের ফিল আপ করে তোমাদের কিন্তু জমা দিতে হবে। তো জমাটা কোথায় দিতে হবে দেখো বলে দিয়েছে, সমষ্টি উন্নয়ন আধিকরণের কার্যালয়ে পাঁশকুড়াতে কিন্তু তোমাদের জমা দিতে হবে। তো এটা কিন্তু অফলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন। তো এই অ্যাপ্লিকেশনটা ফর্ম ফিল আপ করে তোমাদের কিন্তু রেজিস্টারের মাধ্যমে কিন্তু পাঠিয়ে দিতে হবে। দেখো নিচের দিকে তোমাদের কিন্তু বলা রয়েছে রেজিস্টারকৃত পোস্টে কিন্তু আবেদনপত্র এখানে গ্রহণযোগ্য বলে দিয়েছে। তো রেজিস্টারের মাধ্যমে কিন্তু তোমাদের পাঠাতে হবে, কোনো রকম কিন্তু হাতে হাতে হবে না। তো এখানে কিন্তু সুন্দরভাবে পরিষ্কারভাবে বলা রয়েছে। তো ফর্মের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো এবং তোমাদের নোটিশ লিঙ্কও দিয়ে রাখবো, তোমরা চাইলে আরও একবার দেখে কিন্তু ভালোভাবে ফর্ম ফিল আপটা করতে পারো। এবং এই ডকুমেন্টে কী কী পোস্ট কী কী বিষয় সবটা এখন তোমাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি। তো চলো পরের পৃষ্ঠায়। তো এখানে ফার্স্ট পোস্ট রয়েছে সুপারিনটেন্ডেন্ট পদে তোমাদের না হচ্ছে, যার পার মান্থ স্যালারি তোমাদের রয়েছে দেখো 10,000 টাকা। 10,000 টাকা কিন্তু প্রত্যেক মাসে তোমাদের স্যালারিটা দেবে। এবং এর সাথে তোমাদের লাগবে কোয়ালিফিকেশানটা, সেটা রয়েছে তোমাদের 6 মাসের কম্পিউটারের কোর্স। অর্থাৎ 6 মাসে যদি তোমাদের কম্পিউটারের কোর্সটা কমপ্লিট করা থাকে বা 1 বছরে, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে। এখানে কিন্তু বলে দিয়েছে তোমাদের বাধ্যতামূলকভাবে 6 মাসের কম্পিউটারের কোর্সটা কিন্তু কমপ্লিট থাকতে হবে সুপারিনটেন্ডেন্ট পদের জন্য, যেটা পার মান্থ তোমাদের 10,000 টাকা বেতন দেওয়া হবে, এখানে কিন্তু বলে দিয়েছে। আচ্ছা নিচের দিকে দেখো তোমাদের বলে দিয়েছে দেখো লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদের এই নিয়োগটা হবে। তো সুপারিনটেন্ডেন্ট পদের ক্ষেত্রে কিন্তু তোমাদের লিখিত পরীক্ষাটা হবে এবং ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগটা হবে। তো নিচের দিকে দেখো তোমাদের বিষয়গুলো মেনশন করা রয়েছে, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, এই সমস্ত বিষয়ের উপর থেকে কিন্তু তোমাদের এক্সামটা হবে, এখানে কিন্তু বলে দিয়েছে। বয়সের সময়সীমা তোমাদের বলেছে দেখো 21 থেকে 40-এর মধ্যে বয়স হলে কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে। 21 থেকে 40-এর মধ্যে যদি বয়সটা হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা আবেদনটা করতে পারবে। এবং দেখো উপর দিকে 1 নম্বরে বলেছে তোমাদের গ্র্যাজুয়েশন পাস কিন্তু লাগবে। তো ফার্স্টে আমি বললাম তোমাদের গ্র্যাজুয়েশন, উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক এবং 8 পাসের উপরে চাকরি। তো এখানে দেখো সুপারিনটেন্ডেন্ট পদের ক্ষেত্রে তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট লাগবে, তার সঙ্গে তোমাদের লাগবে কম্পিউটার সার্টিফিকেটের কোর্স কমপ্লিট এবং 21 থেকে 40-এর মধ্যে বয়স হলে তোমরা আবেদনটা করতে পারবে। আর যারা এসটি এসসি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু বয়সের ছাড়টা রয়েছে, এখানে নিচের দিকে দেখো বলা রয়েছে। আর এই অ্যাপ্লাইটা কিন্তু তোমাদের করতে হবে অফলাইনের মাধ্যমে, যেটা রেজিস্টার পোস্টের মাধ্যমে তোমাদের নিকটবর্তী বিডিও অফিসে জমা দিতে হবে, যে ঠিকানায় বললাম সেই ঠিকানায়। আর এই সুপারিনটেন্ডেন্ট পদের ক্ষেত্রে কিন্তু তোমাদের এক্সামটা হবে, এক্সাম এবং ইন্টারভিউ হবে, সেইভাবে কিন্তু তোমাদের নিয়োগটা হবে। আচ্ছা এবার চলো তোমাদের 2 নম্বর পোস্টটা বলে দিই। 2 নম্বর পোস্টটা কী রয়েছে। 2 নম্বর পোস্ট রয়েছে তোমাদের কুক পোস্ট। কুক পোস্টের ক্ষেত্রে কিন্তু তোমাদের পার মান্থ বেতন দেওয়া হবে 7,000 টাকা, পার মান্থ বেতন দেওয়া হবে 7,000 টাকা। এবং তোমাদের কিন্তু বলেছে 8ম শ্রেণী পাশ হলে তোমরা এখানে আবেদনটা করতে পারবে। 8ম শ্রেণী বা মাধ্যমিক পাশ হলে কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে। যেহেতু 8ম শ্রেণীর পাশে সবার সার্টিফিকেটে থাকে না, সেই সময় মাধ্যমিক পাশটা দিলেও কিন্তু হয়ে যাবে। আচ্ছা রান্নার অভিজ্ঞতা কিন্তু থাকাটা অবশ্যই জরুরি, রান্নার অভিজ্ঞতা তোমাদের থাকতে হবে, তো এখানে কিন্তু বলে দিয়েছে। আর এই যে কুকের যে তোমাদের পোস্টটা, তো কুকের পোস্টের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র 21 থেকে 40-এর মধ্যে বয়স হলেই তোমরা আবেদনটা করতে পারবে। আর এই পোস্টের ক্ষেত্রে কিন্তু তোমাদের দেখো বয়সের ছাড়টাও রয়েছে, দেখতে পাচ্ছ এখানে দেওয়া রয়েছে 21 থেকে 45 বছর পর্যন্ত রয়েছে যারা এসটি এসসি রয়েছে। এবং কুকের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাদের নিয়োগটা হবে, কিছু রান্নার বিষয়ে তোমাদের কোশ্চেনটা করা হবে। আচ্ছা 3 নম্বর পোস্ট রয়েছে হেল্পার। হেল্পার পোস্টের ক্ষেত্রে দেখো বয়স বলেছে 21 থেকে 40-এর মধ্যে তোমাদের বয়স হতে হবে। আর যারা এসটি এসসি ওবিসি রয়েছে তাদের ক্ষেত্রে 21 থেকে 45 বছর পর্যন্ত বয়স সীমাটা তোমাদের রয়েছে, অর্থাৎ বয়সের ছাড়টা রয়েছে। আচ্ছা হেল্পারের ক্ষেত্রে তোমাদের দেখো পার মান্থ 5,000 টাকা করে স্যালারি দেওয়া হবে এবং ন্যূনতম 8 পাস হলেই কিন্তু তোমরা এখানে রান্নাটা করতে পারবে। এখানে বলে দিয়েছে পূর্বে রান্নার অভিজ্ঞতাটা কিন্তু অবশ্যই তোমাদের থাকতে হবে। তো এই 3টা পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে। এই হেল্পারের ক্ষেত্রে কিন্তু একটা শূন্যপদ রয়েছে।
তো এই 3টা পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেটা অষ্টম শ্রেণী পাস থেকে গ্র্যাজুয়েশন পাস পর্যন্ত। তোমরা এর মধ্যে কিন্তু যদি গ্র্যাজুয়েশন যেই পাশের ক্ষেত্রে যেটা বললাম সুপারিনটেন্ডেন্ট, তো সেটা যদি গ্র্যাজুয়েশন পাশের ক্ষেত্রে কিন্তু তোমাদের সুপারিনটেন্ডেন্টের জন্য আবেদন করতে হবে। আর যারা 8 পাশের এখানে আবেদন করতে চাও, তাদের যদি 8 পাশের উপরে যদি থাকে মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক পাস, সেক্ষেত্রে কিন্তু তোমরা আবেদন করতে পারবে, কোনো রকম কিন্তু অসুবিধা হবে না। তো এখানে যা যা ছিল সবটাই ডিটেলসই আমি বলে দিলাম। তো চলো এবার তোমাদের আমি অ্যাপ্লিকেশন ফর্মগুলো দেখিয়ে দিই, অ্যাপ্লিকেশন ফর্মে কী কী রয়েছে সবটা এখন বলে দেবো। আর এখানে দেখো আরও একবার ঠিকানাটা কিন্তু মেনশন করা রয়েছে, তোমাদের এখানে দেখতে পাচ্ছ। তো এই ঠিকানায় কিন্তু তোমাদের পাঠিয়ে দিতে হবে। এখানে সবটা কিন্তু সুন্দরভাবে মেনশন করা রয়েছে, সবটাই আমি ভালোভাবে বলে দিলাম। আর এরপরে যদি কোনো রকম তোমাদের কনফিউশন থাকে, তাহলে অবশ্যই ফর্মটা একবার ভালোভাবে পড়ে নেবে, পড়ে নিয়ে তারপরে কিন্তু সুন্দরভাবে ফর্ম ফিল আপ করে তোমরা জমাটা দিবে। আচ্ছা, এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, যেটা ফার্স্টে নিজের নাম লিখবে, তারপর স্বামীর নাম বা পিতার নাম, বর্তমান ঠিকানা, ডান দিকে একটা ছবি লাগাবে, তারপর জেলার নাম, ডাকঘর, পিন, থানা, স্থায়ী ঠিকানা, গ্রাম, জেলা, ডাকঘর, পিন, ইমেল, মোবাইল নাম্বার, জন্ম তারিখ, বয়স, শিক্ষাগত যোগ্যতা। তারপরে ছকের মধ্যে তোমাদের ফার্স্টে মাধ্যমিক পাস দেবে, ফার্স্টে 8 পাস দেবে, 8 পাস না থাকলে মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েশন। পরপর এই ছকের মধ্যে কিন্তু সুন্দরভাবে লিখবে কোন বোর্ডের আন্ডারে পাস করেছো, কত মার্কসের মধ্যে পরীক্ষা হয়েছে, কত পেয়েছো, কত পার্সেন্টেজ, সবটাই কিন্তু ছকের মধ্যে সুন্দরভাবে লিখবে। তারপরে দেখো নিচের দিকে বলা রয়েছে তোমাদের, তারপরে কিন্তু তোমাদের নিচের দিকে দেখো এখানে তোমরা যে সমস্ত ডকুমেন্টস দেবে তার পাশে কিন্তু টিকমার্ক দিয়ে দেবে। যেমন ফার্স্টে বলেছে বয়সের প্রমাণপত্র, তবে শিক্ষাগত যোগ্যতা, জাতিগত শংসাপত্র, শারীরিক প্রতিবন্ধকতা আছে কিনা। তো যেগুলো যেগুলো দেবে সেগুলোর পাশে কিন্তু টিকমার্ক দিতে হবে তোমাদের, যে সমস্ত ডকুমেন্টসগুলো দেবে এই ফর্মের সঙ্গে। এবং অবশ্যই কিন্তু কম্পিউটার সার্টিফিকেট তোমাদের থাকতে কিন্তু বাধ্যতামূলক, সেটা হচ্ছে 1 নম্বর পোস্টের জন্য, সুপারিনটেন্ডেন্ট পদের জন্য। তো এখানে কিন্তু সবটা বলে দিয়েছে তোমাদের, দেখো ধর্ম, নাগরিকত্ব সবটা কিন্তু সুন্দরভাবে বলা রয়েছে। আর প্রত্যেকটি ডকুমেন্টসের নিচে কিন্তু সিগনেচার করে দেবে, প্রত্যেকটি ডকুমেন্টসের নিচে সিগনেচার করে দেবে। এবং ফর্মটা যেহেতু বাংলাতে রয়েছে, তাই বাংলাতে সুন্দরভাবে কিন্তু তোমরা ফর্মটা ফিল আপ করবে। তারপরে দেখো নিচের দিকে এই যে দেখো স্বীকারোক্তি আছে, এটা তোমরা ভালোভাবে পড়ে নেবে, সুন্দরভাবে পড়ে নেবে। পড়ে নিয়ে কিন্তু নিচের দিকে তোমাদের নেম আছে, তো নেমটা তোমরা সই করবে, নিচের দিকে সিগনেচার করবে, ডেট প্লেস দিলে কিন্তু পুরো প্রসেসটা তোমাদের কমপ্লিটটা হয়ে যাবে। তো এখানে যা যা ছিল সবই তো বললাম। এরপরে কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আর এই ধরনের নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো আজকের মতো এইটুকুই, ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।